12,820টি পদ, প্রায় 13,000 পদ শূন্য রয়েছে। একটি দেশের মোট 13,000, আমাদের দেশের যেখানে সর্বসাকুল্যে চিকিৎসক রয়েছে সরকারি খাতে মোট 24,000, তার মধ্যে 13,000 চিকিৎসক পদ অলরেডি ফাঁকা, ইতিমধ্যে ফাঁকা রয়েছে। এত বড় চিকিৎসক ফাঁকা রেখে আসলে স্বাস্থ্য খাতকে শক্তিশালী করার কোনো সুযোগ নেই। যখন মানবিক দুর্যোগ ঘটে, যখন রাজনৈতিক সংকট ঘটে, এবার আমরা দেখেছি যে ইসরায়েল গাজাতে এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা, যেটা লাইভ একটা জেনোসাইড তারা যে সংগঠিত করে আসছে, সেখানে আমরা দেখেছি অনেক চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে, জীবন বাজি রেখে তারা দায়িত্ব পালন করেছেন। অন্যরা যেভাবে আত্মরক্ষা করতে পেরেছেন, নিরাপদ জায়গায় গেছেন, কেউ হয়তো বা অন্য জায়গায় গেছেন, চিকিৎসকদের পক্ষে তার আহত রোগী তার মানুষকে রেখে তার পক্ষে নিজের বা পরিবারের কথা চিন্তা করে তার পক্ষে নিরাপদ জায়গায় যাওয়াটা সম্ভব না। চিকিৎসা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় নেবার জন্য, সেবাটা নিশ্চিত করবার জন্য চিকিৎসা খাতকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় নেওয়া দরকার। দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিক্ষাঙ্গনের মতন, শিক্ষা খাতের বরাদ্দের মতন চিকিৎসা খাতের বরাদ্দ খুবই অপ্রতুল। 18-19 কোটি মানুষের দেশে যে পরিমাণ বরাদ্দ থাকা দরকার চিকিৎসা খাতে, খুব সামান্যই সেখানে আমরা বরাদ্দটা দেখছি। এবং এই কারণের জন্য চিকিৎসা খাত খুবই দুর্বল হয়ে আছে, এখনো নুজো হয়ে আছে। শুধু প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে কেবলমাত্র দেশে আমরা উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে না পারার জন্য। আমাদের ভালো ডাক্তার আছেন, যাদের আন্তরিকতা, দরদ, যাদের দক্ষতা স্বীকৃত বিভিন্ন পর্যায়ে, কেবলমাত্র সরকারের মনোযোগের ঘাটতি, পরিকল্পনার ঘাটতি এবং উদ্যোগের জন্য বলা চলে প্রায় লক্ষ কোটি টাকা প্রতি বছর আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ফলে আমাদের গোটা চিকিৎসা ব্যবস্থার যত্ন, মনোযোগ দেওয়াটা মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এবং সেদিক থেকে আমরা এটাকে অগ্রাধিকারের ভিত্তিতে এই ব্যবস্থার ব্যাপারে মনোযোগ এখানে থাকা দরকার। এখানে শিক্ষকরা, তারা এমপিভুক্ত শিক্ষকরা আন্দোলন করছেন তাদের বাসস্থান এবং অন্যান্য দাবিতে। পুলিশ মনে হয় সেখানে টিয়ার গ্যাস করছে। এটাকে আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। যৌক্তিক দাবির জন্য কেন রাজপথে নামতে হবে? একটা ন্যায্য দাবি, যৌক্তিক দাবি, তার জন্য কেন রাজপথে নামতে হবে? শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ কেন টিয়ার গ্যাস মারবে? শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ কেন আজকে সাউন্ড গ্রেনেড আজকে তারা নিক্ষেপ করবে? এটা দেখলে মনে হয় আমরা যদি একটা ফ্যাসিবাদী জমানার মধ্যে যে বাংলাদেশ এখনো চলছে। আমরা বলতে চাই, ন্যায্য দাবি, আমার ডাক্তার হোক, আমার শিক্ষক হোক, কোনো ন্যায্য দাবিকে, কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে পুলিশ এড়িয়ে দিয়ে কখনো তার বিরুদ্ধে নিপীড়ন চালানো যাবে না।